হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি কুলের আচার। একবার এই আচার বানিয়ে কিভাবে সারা বছর সংরক্ষণ করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আচারের জন্য আগে একটি মশলা রেডি করে নেব। নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনিয়া, 1 চা চামচ মৌরি, 4টি গোটা লঙ্কা। এগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব আধা ভাঙা করে। এতে করে আচারটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। এইভাবে গুঁড়ো করে নিচ্ছি, পুরো ফাইন গুঁড়ো করব না। কুলগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এখন 3-4 বার খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কুলগুলো ফাটিয়ে নেব। সবগুলো কুল আমার মাঝ বরাবর ফাটানো হয়ে গেছে। এতে করে আচারটা করার সময় মশলাগুলো খুব ভালোভাবে কুলের মধ্যে মিশে গিয়ে আচারটা খেতে আরো দ্বিগুণ ভালো লাগবে। এতে করে অবশ্যই কুলগুলো ফাটিয়ে নিতে হবে। আচারটির জন্য কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছুটা সরিষার তেল, ফোড়নে 2টো শুকনো লঙ্কা। কুলগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো ভেজে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। 5 মিনিট মতো আমি কুলগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন কুলগুলো আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এখানে আমি শুকনো কুল নিয়েছি 500 গ্রাম, তার জন্য আমি 300 গ্রাম এখানে গুড় ব্যবহার করছি। মিষ্টিটা তোমাদের নিজেদের পছন্দ মতো নিয়ে নেবে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি করবো তাই বেশি গুড় দিলাম না। গুড়গুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কুলের মধ্যে গুড়গুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন কুলগুলো অনেকটা জুসি হয়ে গেছে। এই সময় আরো 5 থেকে 7 মিনিট কুলগুলো খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, এতে করে কুলগুলো অনেকটাই সফট হয়ে যাবে। আচারটি এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটি, দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। আচারটি এখন একদম রেডি হয়ে গেছে। এটিকে দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার। এটির জন্য আচারটি খারাপ হবে না, অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। একইভাবে আরো আমি কিছুক্ষণ রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। ফুলটা যদি আপনাদের বেশি হয় তাহলে ভিনিগারের পরিমাণটা আরো একটু বাড়াবেন। চুলার ফ্লেমটা অফ করে নিয়ে আচারটি পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি কুলের আচার। রেসিপিটি কেমন হয়েছে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।